ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় আসন বারাণসীতে ব্যাপক ভোটার জালিয়াতির অভিযোগ তুলেছে উত্তরপ্রদেশ কংগ্রেস। তারা দাবি করেছে এক ব্যক্তির নামে 50 জনেরও বেশি পুত্র হিসেবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়েছে। তবে এই অভিযোগ কি সত্য, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাখ্যা রয়েছে? এর উত্তর খুঁজেছে ইন্ডিয়া টুডে। উত্তরপ্রদেশ কংগ্রেস সামাজিক মাধ্যমে বারাণসীর কাশ্মীরিগঞ্জ এলাকায় 51 নম্বর ওয়ার্ডের একটি ভোটার তালিকা পোস্ট করে দাবি করেছে যে রামকমল দাস নামে এক ব্যক্তির পুত্র হিসেবে 50 জনেরও বেশি মানুষ ভোটার হয়েছেন। তাদের মতে এটি ভোটার জালিয়াতির প্রমাণ। তালিকায় দেখা গেছে এই ব্যক্তিদের বয়স 28 থেকে 72 বছর পর্যন্ত, যেখানে সবচেয়ে ছোট পুত্র রাঘবেন্দ্রের বয়স 28 এবং বড় পুত্র বনওয়ারি দাসের বয়স 72। কংগ্রেস তাদের পোস্টে বলেছে, বারাণসীতে নির্বাচন কমিশনের আরেকটি অলৌকিক ঘটনা। এক ব্যক্তি রামকমল দাসের নামে 50 জন পুত্র ভোটার তালিকায় নথিভুক্ত। নির্বাচন কমিশন কি এটিকে ভুল বলে উড়িয়ে দেবে, নাকি স্বীকার করবে যে জালিয়াতি চলছে? এ ঘটনা বলছে শুধু বারাণসীর মানুষ নয়, পুরো গণতন্ত্রের সঙ্গে প্রতারণা হয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাই করতে ইন্ডিয়া টুডে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে বিতর্কিত ঠিকানা B24/19 কোনো আবাসিক বাড়ি নয়, বরং এটি রাম জানকী মঠ মন্দির, যা আচার্য রামকমল দাস প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের বর্তমান ব্যবস্থাপক রাম ভারত শাস্ত্রী তালিকায় সত্যতা নিশ্চিত করেছেন, তবে স্পষ্ট করেছেন যে এটি হিন্দু সন্ন্যাসী জীবনের শতাব্দী প্রাচীন গুরু শিষ্য ঐতিহ্যের প্রতিফলন। তিনি বলেন, আমাদের আশ্রমে যারা সাংসারিক জীবন ত্যাগ করে সাধু হন, তারা তাদের গুরুকে পিতা হিসেবে বিবেচনা করেন। সাধু হওয়ার পর তাদের পার্থিব পরিবারের সম্পর্ক ছিন্ন হয় এবং সমস্ত নথিতে গুরুর নাম পিতার নাম হিসেবে লেখা হয়। মন্দিরের একজন প্রবীণ শিষ্য অবিরাম জানিয়েছেন এই প্রথা আইনি স্বীকৃত। তিনি বলেন, 2016 সালে ভারত সরকার সাধু ও সন্ন্যাসীদের জন্য তাদের জৈবিক পিতার পরিবর্তে গুরুর নাম সরকারি নথিতে ব্যবহারের অনুমতি দেয়। এটি কোনো জালিয়াতি বা অসাংবিধানিক নয়। তিনি আরও বলেন, নির্বাচনের সময় মঠ ও আশ্রমগুলো প্রায়ই রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে। এই ভুল তথ্য প্রতিরোধ করতে মন্দিরের সাধুরা বুদ্ধিশুদ্ধি পূজা করেছেন। অল ইন্ডিয়া সন্ত সমিতি জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রনন্দ সরস্বতী কংগ্রেসের অভিযোগকে সনাতন হিন্দু ঐতিহ্য ও ধর্মীয় নেতাদের অপমান করার ষড়যন্ত্র বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি একটি প্রাচীন ঐতিহ্য। গুরুকুলের ছাত্র, ব্রহ্মচারী এবং সাধুদের আধার ও ভোটার আইডিতে গুরুর নাম পিতার নাম হিসেবে লেখা হয়। এটি বুঝতে না পেরে রাজনৈতিক দলগুলো ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। তিনি এই ধরনের অপমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।